হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই মুহূর্তে আছি মোহরকুঞ্জ, রবীন্দ্র সদনের পাশে যে মোহরকুঞ্জ আছে সেখানেই আছি। তো সকলকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। কালকে আছে 25শে ডিসেম্বর, আর আমি 24শে ডিসেম্বর চলে এসেছি কলকাতা। আর তোমাদেরকে দেখাবো কলকাতা 25শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারিতে ঘুরতে এলে কোথায় কোথায় তোমরা ঘুরতে পারবে। তো তোমরা যদি সদন আসো তো এখানে খুব সুন্দর করে সাজায় এবং নানা রকম প্রোগ্রামও চলে। আর তার পাশে আছে মোহকুঞ্জ, এখানেও পিঠেপুলি উৎসব চলবে কাল থেকে। তো তোমরা এখানে এলে এটাও দেখতে পারো। এছাড়া ক্যাথিড্রাল চার্চ আছে এরই আশেপাশে, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পারো। তবে আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা ওখানটা ঢুকতে পারিনি, তো বাইরে থেকেই তোমাদের কিছু শেয়ার করলাম। চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই, দেখতে থাকো। আমরা এই মুহূর্তে আছি নন্দনের গেটে। তো আমরা ভেতরের দিকে ঢুকছি এবং সমস্ত ডেকোরেশন কিভাবে প্রিপারেশন চলছে 25 ডিসেম্বরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো একজন দাদা কাজ করছেন। তো এখানে প্লাই দিয়ে একটা ঘরের মতো করা হচ্ছে, আর সামনেটাতে ক্রিসমাস ট্রি রাখা হবে, যেটা প্রত্যেক বছরই করা হয়, এখানটা ডেকোরেশন করা হয়। এবছরও সেরকমই কিছু একটা হবে। তো আমরা সামনের দিকে ঢুকছি, আর সোজাসুজি দেখতে পাচ্ছি এখানে উপরের দিকটা লাইট লাগানো হচ্ছে, লাইটের সেট আপ করা হচ্ছে। তো দাদারা ওখানে উঠেও কাজ করছেন। আর তোমরা তো সকলেই জানো নন্দনটা কত সুন্দর, আর তার উপরে আবার এত সুন্দর ডেকোরেশন, তো আরো ভালো লাগছে। আর এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট, তো তাই জন্য আমি তোমাদের সঙ্গে নন্দনটাও একটু শেয়ার করলাম। এই জায়গাটা একটা হোর্ডিং দেওয়া ছিল দেখলাম, যেটা বাংলা সঙ্গীত মেলা 2023 25 ডিসেম্বর থেকে আরম্ভ হবে। তো এই দেখো এই জায়গাটা একটা স্টেজ বাঁধা হচ্ছে, তো এখানেও কিছু প্রোগ্রাম চলবে ঠিক রবীন্দ্র সদন যে হলটা আছে তার উল্টো সাইডে। তো এখানেও কিছু প্রিপারেশন চলছে, কিভাবে লাইট ফাইট লাগানো হবে এবং নানা রকম ওদের মিউজিকের সমস্ত কিছু সেট আপ চলছে। তো ওরই পাশ দিয়ে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। এই জায়গাটা দেখো খুব সুন্দর করে আবার সাজানো হয়েছে, এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে বিশাল বড়। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ নানান রকম যে সঙ্গীতের যে বাদ্যযন্ত্রগুলো থাকে সেইগুলো খুব সুন্দর বিশাল আকারের যেগুলো তৈরি করা হয়েছে। আর সেগুলো দিয়ে এখানগুলো প্লাইয়ের ওপর কাজ করা হয়েছে, সেগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, বিশাল বড় একটা তামপুরা ছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছে। তোমরা অবশ্যই 25 ডিসেম্বর পারলে নন্দন ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো এখানে একটা হারমোনিয়াম এবং একটা ওই দোতারা রয়েছে। তো চলো তোমাদেরকে বাকিটা ঘুরিয়ে দেখাই। শীতকালে কিছু সময় কাটানোর জন্য এটা একটা খুব ভালো জায়গা এই নন্দন। তো দেখতেই পাচ্ছ বিকালের দিকে প্রচুর মানুষ এখানে আসে এবং এখানে বসে আড্ডা মারে, গল্প করে। তো খুবই ভালো একটা জায়গা। হাঁটতে হাঁটতে আমরা রবীন্দ্র সদন মঞ্চর যে সাইডটা আছে সেই সাইডটাতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি দূর থেকে তোমাদেরকে দেখা, এখানে কিছু ফোয়ারা আছে যেটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা কত মানুষের ভিড় হয়েছে, তো কালকে আরো ভিড় হতে চলেছে। আর এই দেখো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু করা আছে। এই দেখো তোমাদেরকে বলছিলাম যে ফোয়ারাটার কথা, সেই ফোয়ারাটা একটু তোমাদেরকে সামনে থেকে দেখাই, খুব সুন্দর লাগছে। বিকালের দিকে বা সন্ধ্যের দিকে এলে আরো সুন্দর লাগবে, কারণ এখানে লাইট দেওয়া আছে, যে লাইটগুলো সন্ধ্যেবেলা জ্বলে যাবে, জ্বলে গেলে আরো সুন্দর দেখতে লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই ফটোশুটও করছে। আমরা এবার রোড ক্রস করে মোহরকুঞ্জ যাব। দেখতে পাচ্ছ এখানে একটা বড় করে গেট করা হয়েছে, মোহরকুঞ্জের যে গেটটা তার সামনে, যার মধ্যে লেখা আছে পৌষ উৎসব 2023। তো চলো তোমাদেরকে পুরো মোহরকুঞ্জটা ঘুরে দেখাবো। আর এই মোহরকুঞ্জের বাইরে কয়েকটা দোকান ছিল আইসক্রিম, চিপস এসবের। তো বড় গেটটা বন্ধ ছিল, তাই ছোট গেটটা খোলা ছিল, সেটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এটা একটা খুব সুন্দর গার্ডেন, চলো তোমাদেরকে নিয়ে যাই ভেতরের দিকে। আমরা যাচ্ছি ভেতরের দিকে।
দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এই গার্ডেনটা সাজানো আছে। শীতকালে বিকালের দিকে একদিন ছুটি কাটানোর জন্য এই মোহরকুঞ্জটা খুবই ভালো একটা জায়গা, যেখানটা খুব সুন্দর গাছগাছালি দিয়ে ডেকোরেশন করা আছে। আর 25 ডিসেম্বরের জন্য এখানে সাজানো হয় লাইট দিয়ে। তো তোমরা যদি 25 ডিসেম্বর আসো নন্দন, তাহলে তারই পাশে আছে এই মোহরকুঞ্জ, তাহলে তোমরা অবশ্যই এখানেও একটু ঘুরে যেও। দেখতে পাচ্ছি এখানে একটা ব্রিজের মতন করা আছে মার্বেল দিয়ে, তো তারই পাশ দিয়ে আমরা যাচ্ছি। দু সাইডে গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা এবার যাচ্ছি পেছনের সাইডটাতে, মানে যেখানটা দিয়ে ঢুকলাম তারই একটু ভিতর দিক করে। তো এখানটাও রাস্তা করা আছে, তোমরা এখানটাও যেতে পারো। এখানে একটা নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগবে, শান্তশিষ্ট। তো এখানে তোমরা অবশ্যই এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফুল গাছও লাগানো আছে। তো আরেকটু শীতের দিকে, মানে অর্থাৎ জানুয়ারির দিক করে এই ফুলগুলো হয়তো ফুটবে। তো আমি এর আগেও এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো থাকে, ডালিয়া, চন্দ্রমল্লিকা। তো এখানে এখনো পর্যন্ত ফোটেনি, হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে সেগুলো দেখা যাবে এলে। এখানটা দেখতে পাচ্ছ শ্বেত পাথরের তৈরি একটি ঘরের মতো রয়েছে, যেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আর এই দেখো এখানে এক ধরনের গাছ দেখেছিলাম, গাছগুলো তাল পাতার মতো দেখতে, কিন্তু একদম মানে প্রচুর গিজগিজে পাতা আছে। তো জায়গাটা আমার খুব ভালো লাগছিল, একটু অন্যরকম লাগছিল, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দেখতে পাচ্ছ এখানে খানিকটা করে গাছ লাগানো, আবার তারপর মাঠের মতো করা, যেখানে এলে তোমরা বাচ্চারা খেলাধুলাও করতে পারবে। এই দেখো এই জায়গাটা কিছু ফুল ফুটেছিল, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। ভীষণ সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। এগুলো ছিল পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা। এইখানটা দেখো তোমাদের যে বলেছিলাম মোহরকুঞ্জের ভিতর পৌষ উৎসব হবে, তো এইটাই হচ্ছে সেই পৌষ উৎসবের জায়গাটা। এখানে একটা গেট করা হয়েছে পৌষ উৎসবের, আর এর ভেতরে প্রচুর স্টল দেওয়া হবে, যে স্টলগুলো কাল থেকে ওপেন হবে, তাই আজকে এর কাজ চলছে। তো ভেতরে প্রচুর ডেকোরেশনের কাজও চলছে, লাইট লাগানো হচ্ছে, বক্স লাগানো হচ্ছে। তো দেখাচ্ছি সেটাও তোমাদেরকে, তারই প্রিপারেশন চলছে। তো কাল থেকে এলে তোমরা এই স্টল থেকে খাবার খেতে পারবে। আসলে এইসব স্টলে পিঠে, নানান রকমের পিঠে পাওয়া যাবে, যেগুলো তোমরা এখান থেকে কিনে খেতে পারবে। আর সামনে দেখতে পাচ্ছ একটি স্টেজ বাঁধা হয়েছে, যেখানে কিছু পারফরমেন্সও হবে। তো তোমরা এলে সেগুলো এখানে দেখতে পারো। এইটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো তোমরা যদি নন্দন আসো 25 ডিসেম্বর, অবশ্যই বিড়লা প্ল্যানেটোরিয়ামটা ঘুরে যেও। শীতকালীন একটা ঘুরতে আসার ভালো জায়গা এই বিড়লা প্ল্যানেটোরিয়াম। এখানে কিছু টিকিট মূল্য আছে, সেটা দিয়ে তোমরা ভেতরে যেতে পারবে। আর এই পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি ক্যাপিটাল চার্চ। তবে আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, গেট বন্ধ হয়ে গিয়েছিল। তো কালকে খোলা থাকবে, কিন্তু অনেক তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে, তাই তোমরা এলে সকালের দিকে এসো। এই জায়গাটা দেখো লাইটিং এর একটা গেট করা হয়েছে, তারপর পরপর পুরো রাস্তাটা জুড়ে লাইট লাগানো হয়েছে। এটা ঠিক মোহরকুঞ্জ এবং সদনের ঠিক মাঝ বরাবর যে রোডটা আছে সেই রোডটা। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে ভীষণ সুন্দর লাগছে, রাতের বেলা আরো সুন্দর লাগবে। 25 ডিসেম্বর তোমরা রাতের বেলা এখানেও আসতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো।